তোমরা বড়, তোমাদের যাতে অপমান না হয় তাই জন্য মুখটা বন্ধ রাখতে বলেছিলাম, কিন্তু তোমরা থামলে না। শেষে এসে চিরুনি ছুড়ে মারলে তোমরা। উনি তো তোমার হাঁটুর বয়সী পিসি ঠাম্মি। শোন নীল, আর কোনো কথা আমি শুনবো না পিসি ঠাম্মি। মা আপনাকে চুপ থাকতে বলেছিল, কিন্তু আমি বলছি এবারে আপনাকে, মুখটা খুলুন। আর আমি আপনাকে আটকাবো না। আরে মুখ খুলুন। যাতে যাতে সময় মতো পুজোতে না বুঝতে পারি, তাই একটু পিসিমণি আমাকে বলেছে হাঁস আনতে। জ্যান্ত জ্যান্ত খোঁড়া হাঁস আনতে বলেছে, 21টা হাঁস আনতে হবে, তার মধ্যে থেকে একটা হাঁস খোঁড়া হবে। সুবচনী পুজোতে মোট লাগে হচ্ছে 21টা হাঁস, যার ভেতর থেকে 20টা হবে আস্ত, একখানা হবে খোঁড়া। আর সমস্ত হাঁস কিন্তু জোগাড় করে আনতে হয় সেই বউকে। এইটুকু জানতে না? আমি যখন সময় মতো চলে আসি, তাতেও যখন কাজ হয়নি তখন ওরা অন্য প্ল্যান করলো। ওরা ঠিক করলো যে ছোটকাকে অসুস্থ করে দেবে। ছোটকা তো সেই মতো অজ্ঞান হয়ে গেল। আপনি জিজ্ঞেস করলো নীলবাবুকে, নীলবাবু তো গেছিল ছোটকাকে উদ্ধার করতে। আমি আপনাকে তখন বলছিলাম না মা, যে আমি ওনাকে ঠিক খুঁজে আনবো। কেন বলছিলাম? কারণ তখন ওখানে ছোটকা অজ্ঞান হয়ে পড়েছিল। আপনার ওই যে কিছুক্ষণ আগে ছোটকা নালিশ করলো না যে আমি নাকি জুতো ছুঁড়ে মারতে গেছিলাম। বিশ্বাস করুন আমি মারতে যাইনি, আমি জুতো শুকিয়ে জ্ঞান বেরাতে গেছিলাম। আমি তো এমনি এমনি করিনি মা। আপনি শুনবেন কেন আমাকে এই কাজ করতে হয়েছে? মায়ের মাথা ঘুরছে, এই অবস্থায় এত দূর গাড়ি করে নিয়ে যাওয়া যাবে না। এই জুতোতেই কাজ হবে, দেখি জুতো খাবো না রে। এই সব কিছু পিসিমণি আর পিসি ঠাম্মির বুদ্ধিতে হয়েছে মা। বড় পিসিমা দীর্ঘদিন ধরে বিচার করি, তাই বিচারের সময় চোখ কান খোলা রাখতেই হয়। আপনার মুখ দেখে তো মনে হচ্ছে সন্ধ্যা ভুল করেনি। সব বাদই দিলাম, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি ওকে মারতে গিয়েছিলেন। গুরুজনেরা নিজেদের সম্মান রাখতে না পারলে, অশ্রদ্ধা করার মতো কোনো কাজ করলে ছোটরা শ্রদ্ধা করবে কেন? সন্ধ্যা তো সেই তুলনায় কিছুই করেনি, অন্তত আপনাকে মারতে তো যায়নি। বিচার তো বদলাতে হবে মনে হচ্ছে। আপনি গুরুজন, আপনাকে তো আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারি না, কিন্তু যে শাস্তি দেব আপনাকে মাথা পেতে নিতে হবে। বলো বলো কি শাস্তি প্রাপ্য আমার? দুটো শাস্তি আছে। এক, আপনি বৌমার মা দিদিকে এখানে ডেকে পাঠিয়েছেন, আবার এই মেয়েদের মজলিস শুরু হবে, আর এবার আপনি গাইবেন, বৌমা নাচবে। দুই, আপনি যে চিরুনি ছুঁড়ে আমার বৌমাকে মেরেছেন সেই চিরুনি দিয়েই রোজ দুবেলা বৌমার চুল বেঁধে দিতে হবে। এটা কি শাস্তি হলো ম্যাডাম? কঠিন শাস্তি দিলে ওনার মন বৌমার উপরে আরো বিরূপ হবে, আরো ক্ষতি করতে চাইবেন, আর আমি তা চাই না জালাময়ী। আমি চাই ওরা কাছাকাছি আসুক। পিসিমা যদি একবার বৌমার গুণ দেখতে পায়, দেখিস উনি ভালোবেসে ফেলবেন, সেটাই আমি চাই। তোমার চাল আমি বুঝতে পেরেছি বিজয়া। এইভাবে সন্ধ্যার আর আমার মিল করাতে চাইছো তো? দেখো, এবার আমি এক ঢিলে দুই পাখি মারবো। সন্ধ্যার আর আমার ভাব হলে তোমার কি অবস্থা হয় সেটাও দেখো।
সন্ধ্যাকে ভালোবেসে তোমায় শেষ করব বিজয়া। 5 মিনিট সময় পাওয়া যাবে? একটু জলে ডুব দিয়ে গায়ে জ্বালা মেটাতাম। মানে আমিও যেতাম আর কি। প্রত্যেকবার ওই সন্ধ্যাটা বেঁচে যাচ্ছে, কিছুতেই বিদায় হচ্ছে না। হয় পিছু ঠাম্মিরা কিছু ভুল করছে, না হলে মা সব দোষ নিজের দিকে টেনে নিচ্ছে। আর ওই সার্কাস কুইনটাও তো তুমি, ওকে কে বলেছিল সব পাউডারগুলো নিজের গায়ে মেখে নিতে? এখন সারা রাত নেচে নেচে বেড়াবে পুরো বাড়ি। আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আমি এখানে গান দিতে এসেছি। এই আপনার এই সার্কাস কুইন থেকে ডান্সিং কুইন হয়ে শান্তি হয়নি না এখনো? না রে বাবা, আপনি আবার এসেছেন এখানে যাতে আমি সারা রাত ঘুমোতে না পারি না? আপনি ওইদিকে কেন যাচ্ছেন? ওটা আমার আলমারি, আপনি জানেন না? জানি 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 হুলো মশাই, ঘর আপনার, আলমারি আপনার, বউ আপনার, তাই বউয়ের শাড়িগুলো আপনার। ওই শাড়িগুলো এখানে কি করছে? কখন এলো ওই শাড়িগুলো এখানে? কি করে বলবো বলুন তো হুলো মশাই, আমি তো আর সময় দেখিনি, আর এখন সময় আমার ভেবে ভেবে বলার মতো সময়ও নেই। আপনি এক কাজ করুন, গালে হাত দিয়ে বসে বসে সময়টা ভেবে বের করে নিন। আমি যাই, আমাকে গা দিয়ে শাড়ি পাল্টাতে হবে। ওরে বাবা রে, বন্ধ করে নেবেন আপনি। আর একটা কথা আপনাকে না বলে পারছি না, ওই তখন আপনি কি সুন্দর করে আমাকে বললেন, মুখ খুলুন, পুরো চুমু। হোয়াট? চুমু? সোজা চুমু বলে দিল? শেমলেস ওয়াইল্ডলেস মেয়ে কথা। কি ব্যাপার বলতো রিন্টু, এত কিছুর পর সন্ধ্যা বড় পিসির সঙ্গে এরকম গদগদ দেখছি? ঠাকুর তোমায় আমায় জুড়ে দিয়েছেন। যতই ঝটকা মারো, আমার অত সহজে ঘাট থেকে নামাতে পারবে না।